শাস্ত্রমতে ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র গণেশকে মাতা পার্বতী মাটি দিয়ে তৈরি করেছিলেন এবং তারপর সেই মাটির মূর্তিতে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন। একদিন মাতা পার্বতী স্নান করতে যাওয়ার সময় দরজার বাইরে গণেশ ঠাকুরকে পাহারা দিতে বলেন। আর গণেশ ঠাকুর এই কাজ অত্যন্ত দায়িত্বের সাথে পালন করেন, এমনকি তিনি স্বয়ং মহাদেবকেও ভিতরে প্রবেশ করতে বাধা দেন। তখন ভগবান শিব ভয়ঙ্কর রেগে যান এবং গণেশ ঠাকুরের শিরচ্ছেদ করে দেন। এই ঘটনায় মাতা পার্বতী অত্যন্ত কষ্ট পান এবং তার পুত্রের পুনর্জীবন দাবি করেন এবং তার সাথে ইচ্ছা প্রকাশ করেন যেন এই পুত্র সকলের পূজ্য হয়। কিন্তু সেই মুহূর্তে তার পুত্রের ধর থেকে আলাদা হয়ে যাওয়া মস্তকটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিব তখন তার প্রমোদগণকে উত্তর মুখে প্রেরণ করেন এবং বলেন যাকে প্রথমে দেখা যাবে তার মস্তকই যেন নিয়ে আসে। তারা তখন একটি একদন্ত হস্তিমুণ্ড নিয়ে উপস্থিত হন এবং সকল দেবগণ মিলে হস্তিমুণ্ডের সাহায্যেই তাকে আবার পুনর্জীবন দান করেন এবং গণেশ নামে আখ্যায়িত হন।